সকাল সকাল ওর এমন একটা মাছ থাকতেই হবে যে কোনোটা, তা না হলে সারাদিন খুব ডিস্টার্ব করে। ওর ক্যাট ফুড খেয়ে ও শান্তি পায় না। তো বিকেলবেলা আজকে পেঁয়াজু বানাবো। চাল ডাল মিক্সড করে ভিজা রাখছিলাম, তো সেটা ব্লেন্ড করে রাখছি। এখন এতে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ, আদা রসুনের পেস্ট পরিমাণ মতো, আর হচ্ছে কাঁচামরিচের পেস্টটাও দিব যাতে লাল মরিচটা কম লাগে, হলুদ, গুঁড়ামরিচ, ধনিয়া পাতা, পরিমাণ মতো লবণ। এর চেয়ে বেশি কিছু আমার মনে হয় না পেঁয়াজুতে লাগে, কারণ আমার বাসায় এই টাইপের পেঁয়াজু বানানোটা খুবই মজা লাগে। বাইরের দোকান থেকে কিনে আনলে যতই ভালো হোক আমার ভালোই লাগে না। এটা খুব খুব ক্রিস্পি হয়, মজাও হয়। তো মিক্সড করে এগুলো বানায় ফেললাম। সন্ধ্যায় আজকে খাবো, আর সামনে তো আসতেছে এটা খাওয়ার দিন। আসলে সারা বছরই খাওয়া যায় এগুলো, সন্ধ্যার নাস্তা হিসাবে ভালোই যায়, আর খুব মজাও হয়েছিল মাশাল্লাহ। তো পরের দিন চলে আসলাম। আজকে হচ্ছে গিয়ে ট্যাংরা মাছ রান্না করব, আর ট্যাংরা মাছটা খুব মজাই লাগে। সব মশলা কষায় মাছটা দিয়ে দিলাম, আর দেওয়ার পরে মাছটা একটু কষানো লাগে। কষানো হয়ে গেলে এরপরে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলেই হয়। সব মাছই একটু ফ্রাই করে রান্না করি, আর এটা ডাইরেক্ট করি। আর এখান দিয়ে লাল চা খাবো। দুধ চা একবার খাওয়া হয়েছে, আবার লাল চা খেতে ইচ্ছে করছে, বিশেষ করে আম্মার জন্য। আম্মা দুধ চা খায়ও না, আর উনি এখান দিয়ে ট্যাংরা মাছ পেয়ে তো খুশি। বিশেষ করে ওর তেলাপিয়াটাই বেশি পছন্দ, তারপরও এগুলো দেওয়া হয় ওকে। ওর আবার ভাবসাবে অন্যরকম, বেশি ভিআইপি, ভালো ভালো খাবার ছাড়া খেতেই চায় না, এই একটা সমস্যা। তো আজকে আমরা সন্ধ্যার দিকে রান্না করব হচ্ছে গিয়ে বিরিয়ানি। তো বিরিয়ানির জন্য মাংসটা আগে প্রসেসিং করে রেখে দিব, ভাবলাম সন্ধ্যায় শুধু চালটা ছেড়ে দিব। তো এখানে এলাচ, দারচিনি, তেজপাতা, পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে ব্রাউন কালার করলাম। এরপরে হচ্ছে গিয়ে পরিমাণ মতো আদা রসুনের পেস্ট, কাঁচামরিচের পেস্ট দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। তো এখানে লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, যেহেতু কাঁচামরিচের পেস্টটা দিয়েছি তো অতটা দিই নেই। আর ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এরপরে রাঁধুনি বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ। টক দইটা ফেটে রাখছিলাম এখানে, এখন দিয়ে দিলাম। বিরিয়ানি করতে আসলে খুব একটা ঝামেলা না, অনেক রকম অনেক কিছুই দেওয়া যায়। সব সব কিছু না দিলেও হয়, অনেকে সস অনেক কিছু দেয়, আমরা দিই নি। আর এখানে পাউডার গুঁড়া দুধটা একটু পানিতে মিক্স করে দিয়ে দিলাম। পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা একটু ভালো করে কষায় নিব। গরম মশলার গুঁড়াটাও দিছি, ওইটা আর দেখানো হয় নাই। এখন মাংসটা দিয়ে, মাংসের পানি যতক্ষণ বের হয় ওটা দিয়ে এটাকে কষায় নিব। এরপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষালাম ভালো করে, যাতে মাংসটা একেবারে হয়ে যায়। ওই অবস্থায় মাংসটা রেখে দিব। সন্ধ্যায় শুধু চালটা দিয়ে দিব। আর এখান দিয়ে এসে দেখি মা উপরে ঘুমে আছে, আলমারির উপরে। এতদিন শীতের জন্য উঠে নাই, এখন শীতটা একটু কমছে, আবার উপরে উঠে শোয়া শুরু করছে। আগে শুধু সে বিভিন্ন কম্বল খাটের উপরেই থাকতো। তো সন্ধ্যার দিকে আবার চালটা, 1.5 কেজি চাল ধুয়ে রাখছিলাম, সেটা দিয়ে দিলাম। আগে আমি আলাদা পোলাও করে মিক্সড করতাম, ওইটা আরও কষ্ট। আর এখানে 1 লিটার দুধ, 1 লিটার দিনে তার চেয়ে কম দিলাম। আর হচ্ছে গিয়ে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিছি। কয়েকটা কিশমিশ, কাঁচামরিচ, আবার লবণ চেক করে লবণটাও দিয়ে দিছি, কারণ তখন মাংসের জন্য দিছিলাম। এরপরে এসে দেখি মাশাল্লাহ
লো ফ্লেমে চুলা রেখে গেছিলাম, সুন্দরভাবে হয়ে গেছে। তো ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রাখলাম, একদম চুলাটা কমায় দিয়ে রাখছিলাম। সুন্দরভাবে হয়ে গেছে তেহারিটা। এই প্রথম করছি, মাশাল্লাহ সুন্দর মজাও হয়েছে। আসলে সব কিছু ট্রাই করলেই হয়, ভয় না পেয়ে, কারণ সব একই রকম, প্রায় কিছু ময় মশলা নতুন লাগেই। তো বাসার দিকে চলে যাচ্ছিলাম। আল্লাহ হাফেজ।